হ্যালো বন্ধুরা, আজকে আমি হাজির হয়েছি খুবই গুরুত্বপূর্ণ একটি ভিডিও নিয়ে। এই ভিডিওটি যুবসাথী প্রকল্পকে নিয়ে। এই ভিডিওটির মধ্যে দিয়ে আপনারা সমস্ত তথ্য পেয়ে যাবেন। যুবসাথী ফর্ম ফিল আপ কীভাবে করবেন, আপনাদের যোগ্যতা কী কী প্রয়োজন, আপনাদের বয়স কত হতে হবে, বিধবা মহিলারা কোথায় অ্যাপ্লাই করবেন, সমস্ত তথ্য এই ভিডিওটির মধ্যে দিয়ে আপনারা পেয়ে যাবেন। যে যুবসাথী প্রকল্পের যে ফর্মটি কোথা থেকে পাবেন, আপনাদের একটা সহজ ট্রিক শিখিয়ে দিচ্ছি। আপনারা গুগলে যাবেন, গুগলে গিয়ে সার্চ করবেন স্বনির্ভর বাংলা, SWANIRVARBANGLA, এই স্বনির্ভর বাংলাতে গিয়ে ক্লিক করবেন। ক্লিক করার পরে আপনারা দেখুন এরকম একটা পেজ খুলে যাবে এবং এই স্বনির্ভর বাংলা গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল এটা লেখা থাকবে। আপনারা এখানে ক্লিক করবেন। দেখুন ক্লিক করার পরে এরকম একটা পেজ খুলে যাবে। এবার আপনাদের ডিস্ট্রিক্টের নাম, আপনাদের এসি নাম এবং আপনাদের ব্লক নাম আপনারা যদি সিলেক্ট করে দেন, দেখুন এরকম একটা পেজ খুলে যাবে এবং আপনারা ভেন্যুগুলো এখানে দেখতে পাবেন। আপনাদের এলাকার যে কাছাকাছি যে ভেন্যু হবে আপনারা সেখানে গিয়ে ফর্মটা কালেক্ট করে নেবেন এবং ওখানে রেজিস্ট্রেশন করে আপনারা ওখানে জমা দেবেন। ইতিমধ্যেই হয়তো আপনারা জেনে গেছেন যে 294টি বিধানসভা কেন্দ্রেই এই ক্যাম্পগুলি আয়োজিত হবে এবং রেজিস্ট্রেশন চলবে 15ই ফেব্রুয়ারি 2026 থেকে 26শে ফেব্রুয়ারি 2026 পর্যন্ত। তবে বিশেষ দ্রষ্টব্য হলো 22শে ফেব্রুয়ারি অর্থাৎ রবিবার হয়তো একদিনের জন্য এই ক্যাম্পটা বন্ধ থাকতে পারে। আপনাদের একটা অনুরোধ করছি যে আপনারা ফর্মটি পাওয়ার পর একটা জেরক্স কপি করে নেবেন। তাতে কী হবে, আপনারা সেই জেরক্স কপিতে একবার প্র্যাকটিস করে নিতে পারবেন। এই ফর্মটি ফিল আপের জন্য অন্তত আপনাকে মাধ্যমিক পাস হতে হবে এবং বয়স 21 থেকে 40-এর মধ্যে হতে হবে। এই যে ফর্মটি দেখতে পাচ্ছেন, এই ফর্মটি আপনাদেরকে ফিল আপ করতে হবে। আমি ধরে ধরে আপনাদেরকে ফর্মটি ফিল আপ করিয়ে দেখাচ্ছি এবং এই ফর্মটি আপনারা কোথায় পাবেন, আপনারা আপনাদের কাছাকাছি বিডিওতে গিয়ে এই ফর্মটি পেয়ে যাবেন। তাহলে চলুন বন্ধুরা ফর্মটি ফিল আপ করে দেখা যাক। গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল বাংলা যুবসাথী স্কিম, বাংলা যুবসাথী প্রকল্প, অ্যাপ্লিকেশন ফর্ম। এবার দেখুন এই ভিতরে কী লেখা আছে, টু বি ফিল্ড ইন ইংলিশ ক্যাপিটাল লেটার্স অনলি। ইংরেজি বড় হাতের অক্ষরে ফিল আপ করতে হবে। তাহলে পুরো ফর্মটিই আপনাদের কিন্তু বড় হাতের অক্ষরে ফিল আপ করতে হবে। প্লিজ টিক অ্যাপ্রোপ্রিয়েট বক্সেস হোয়ার এভার অ্যাপ্লিকেবল। প্রযোজ্য ক্ষেত্রে টিক চিহ্ন দিতে হবে, যেখানে টিক চিহ্ন দেওয়ার সেখানেই দিতে হবে। এবার দেখুন এই ফর্মের ঠিক ডান দিকে লেখা আছে কালার পাসপোর্ট সাইজ ফটো পেস্ট হেয়ার অ্যান্ড সাইন ইন আপার হোয়াইট পোর্শন। মানে এখানে আপনাদের কি করতে হবে, একটা পাসপোর্ট সাইজের কালার ফটো মারতে হবে এবং সঙ্গে তার উপর থেকে সিগনেচার করে দিতে হবে, যেন ফটোর উপরেও কিছুটা থাকে এবং ফর্মের উপরেও কিছুটা থাকে। বন্ধুরা এই ফর্মটি অবশ্যই ব্ল্যাক পেন অথবা ব্লু পেন দিয়ে ফিল আপ করবেন। চলুন ফর্মটি ফিল আপ করা যাক। প্রথমেই দেখতে পাচ্ছেন অ্যাপ্লিকেশান ফর্ম ফর বাংলার যুবসাথী স্কিম, বাংলার যুবসাথী প্রকল্পের আবেদনপত্র। তো দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বার, এই যেটা লেখা আছে এটা আপনারা কখনোই ফিল আপ করবেন না। এটা ওখানে যে সরকারি কর্মচারী বা ওখানে বসে আছে যে সমস্ত অফিসাররা তারাই ফিল আপ করে দেবেন। এরপর দেখতে পাচ্ছেন যে আধার নাম্বার, আপনাদের আধার নাম্বারগুলো এক এক করে ডিজিট ধরে ধরে আপনারা ফিল আপ করবেন। তারপর আপনারা দেখতে পাচ্ছেন বেনিফিশিয়ারি নেম অ্যাজ ইন এমপি অর ইকুইভ্যালেন্ট এক্সাম, মানে উপভোক্তার নাম মাধ্যমিক বা সমমানের পরীক্ষা অনুযায়ী। মানে আপনারা যে মাধ্যমিকে যে আপনাদের যে নামটি ছিল সেই নামটি আপনাদের এখানে ফিল আপ করতে হবে। প্রথমে নাম দিলেন এবং তারপরে একটা গ্যাপ দিয়ে আপনারা আপনাদের টাইটেলটি লিখে দেবেন। এরপর দেখতে পাচ্ছেন মোবাইল নাম্বার লিঙ্কড উইথ ব্যাঙ্ক অ্যাকাউন্ট, ব্যাঙ্ক অ্যাকাউন্টের সঙ্গে আপনাদের যে মোবাইল নাম্বারটি অ্যাড আছে সেটাই আপনারা এখানে লিখবেন। তারপর আপনাদের যদি কোনো ইমেল আইডি থেকে থাকে তাহলে আপনারা ইমেল আইডি দেবেন এখানে। তারপর দেখুন জেন্ডার, লিঙ্গ, আপনারা যদি মেল হন তাহলে মেলে ক্লিক করবেন, আপনারা যদি ফিমেল হন তাহলে ফিমেলে টিক দেবেন। তারপরে চলে আসুন ডেট অফ বার্থ, আপনাদের জন্ম তারিখটি দিতে হবে। সে প্রথমে আপনাদের এখানে তারিখ দিতে হবে, তারপর আপনাদের মাস এবং তারপর বছর এটা দিতে হবে। আর তারপরে এইদিকে ডান দিকে দেখুন এজ অ্যাজ অন 1/4/2026, মানে আপনারা বুঝতে পারছেন যে এই তারিখে আপনাদের কত বছর বয়স হয়েছে। আপনাদের যদি 21 হয় 21 দেবেন, আপনাদের যদি 35 হয় 35 দেবেন,
আপনাদের যদি 40 বছর হয় আপনারা 40 বছর দেবেন, তবে 21 থেকে 40-এর মধ্যে এটা কিন্তু হতে হবে। তারপর দেখুন আপনারা ফাদার্স নেম, পিতার নাম, আপনার বাবার নাম আপনি দেবেন, একটা গ্যাপ দিয়ে টাইটেল দেবেন। আবার মায়ের নামও সেম তেমন, আপনারা মায়ের নাম প্রথমে লিখলেন এবং তারপর একটা গ্যাপ দিয়ে আপনারা টাইটেলটা লিখলেন। তারপর স্পাউস নেম, আপনাদের যদি কোনো স্ত্রীর নাম লিখতে চান তাহলে স্ত্রীর নাম দিয়ে দেবেন, এবং যারা স্ত্রী আছে তারা তো অবশ্যই স্বামীর নাম লিখবে, তো এটা লিখে দিতে হবে। এরপর চলে আসুন ক্যাটেগরি। ক্যাটেগরি ইফ নট জেনারেল, আপনারা যদি সাধারণ শ্রেণীভুক্ত না হন, আপনারা যদি এসসি হন তাহলে এসসিতে টিক মারবেন, আপনারা যদি এসটি হন তাহলে এসটিতে টিক মারবেন, আপনারা যদি ওবিসি হন তাহলে ওবিসিতে টিক মারবেন, যেটা হবেন সেটা। এরপর সার্টিফিকেট নাম্বার, আপনাদের কিন্তু যদি এসসি হন তার একটা সার্টিফিকেট নাম্বার আছে সেটা দিতে হবে, যদি এসটি হন তার একটা সার্টিফিকেটের নাম্বার আছে সেটা দিতে হবে, বা ওবিসি হলে তার একটা সার্টিফিকেটের নাম্বার আছে সেটা কিন্তু দিতে হবে এখানে। তারপর দেখুন ম্যারিটাল স্ট্যাটাস, আপনি যদি অবিবাহিত হয়ে থাকেন আনম্যারিড তাহলে আনম্যারিডে টিক দেবেন, আপনি যদি বিধবা বা বিপত্নিক হয়ে থাকেন উইডো বা উইডোয়ার তাহলে কিন্তু এখানে টিক মারতে হবে, আপনি যদি ম্যারিড হয়ে থাকেন তাহলে বিবাহিত টিক মেরে দেবেন ম্যারিডে, অ্যান্ড সেপারেটেড হলে সেপারেটেড টিক মারবেন। এরপর ফর্মের একটি ভাইটাল পার্টে চলে এসেছি, কন্ট্যাক্ট ডিটেলস। আপনাদের কিন্তু কন্ট্যাক্ট ডিটেলসটা ভালো করে ফিল আপ করতে হবে। আপনাদের যদি বাড়ির নাম্বার বা প্রাঙ্গণ নাম্বার মানে হাউস বা প্রিমাইস নাম্বার যদি থেকে থাকে সেটা দিতে হবে। আচ্ছা, ভিলেজ তো সবার ভিলেজ বা টাউন যেটা আছে সেটা লিখতে হবে, যার ভিলেজ সে ভিলেজের নামটা লিখবেন। পোস্ট অফিসের নাম লিখবেন, অবশ্যই একটা পোস্ট অফিস আছে সেই পোস্ট অফিসের নামটা লিখবেন। জিপি বা ওয়ার্ড নাম্বার, গ্রাম পঞ্চায়েতের নামটা লিখতে পারবেন, এখানে অবশ্যই লিখবেন। তারপর ব্লক বা যদি ওয়ার্ড হয় সেই ওয়ার্ড নাম্বার লিখবেন। আচ্ছা, ব্লক, মিউনিসিপ্যালিটি, মানে বুঝতেই পারছেন যে ব্লক, পৌরসভা, কর্পোরেশন সে যেটা আছে সেইটার নামটা এখানে কিন্তু লিখতে হবে। তারপর পুলিশ স্টেশন, আপনাদের অবশ্যই থানার নামটা লিখতে হবে এখানে। তারপর ডিস্ট্রিক্ট, জেলার নামটা লিখতে হবে। পিনকোড, বুঝতেই পারছেন আপনাদের যে পিনকোড আছে সেই পিনকোডটা এখানে ফিল আপ করতে হবে, এবং স্টেটটা ওয়েস্ট বেঙ্গল। বন্ধুরা, ফর্মটি যদি ভালোভাবে ফিল আপ হয়ে যায় এরপর অপোজিট সাইডে চলে যেতে হবে। চলুন অপোজিট সাইডে কী আছে দেখা যাক। দেখুন এখানে লেখা আছে এমপি অর ইকুইভ্যালেন্ট এক্সামিনেশন ডিটেলস, আপনাদের মাধ্যমিক পাস বা তার সমতুল্য পরীক্ষার বিবরণটা দিতে হবে। আচ্ছা, আপনাদের যে রোল নাম্বার সেই রোলটা এখানে দিতে হবে, এবং নাম্বার যেটা আছে সেটা এখানে দিতে হবে, এবং ইয়ার কোন বছরে আপনারা মাধ্যমিক দিয়েছিলেন সেই ইয়ারটা এখানে দিতে হবে। আচ্ছা, কোন বোর্ডের আন্ডারে দিয়েছিলেন সেটা এখানে দিতে হবে। আপনারা যদি ডব্লিউবিবিএসসি হয় ডব্লিউবিবিএসসি দেবেন, সিবিএসই দিলে সিবিএসইতে টিক দেবেন, বা আইসিএসই হলে আইসিএসইতে টিক দেবেন, বা ডব্লিউবিবিএমই থাকলে এখানে টিক দেবেন। এছাড়া যদি আদার্স হয়ে থাকে তাহলে এখানে একটু ডিটেলসটা আপনারা সেটা লিখে দেবেন। চলুন বন্ধুরা, এবার এডুকেশনাল কোয়ালিফিকেশান হাইস্ট দেখা যাক, মানে শিক্ষাগত যোগ্যতা সর্বোচ্চ। আপনারা যদি গ্র্যাজুয়েশন করে থাকেন তাহলে গ্র্যাজুয়েশন লিখবেন, আপনারা যদি হায়ার সেকেন্ডারি করে থাকেন তো হায়ার সেকেন্ডারি লিখবেন, আর আপনারা যদি মাধ্যমিক পাস হয়ে থাকেন তো শুধু মাধ্যমিক লিখবেন। এবার দেখুন প্রেজেন্ট অকুপেশন, আপনারা কি করেন সেটা লিখবেন, আপনারা যে কাজটাই এখন করছেন সেটা লিখতে পারেন, আর অথবা যদি মনে করেন কিছু লিখবেন না তাহলে আপনারা নীল লিখে দিতে পারেন। বন্ধুরা, এইবার আসছি ফর্মের সব থেকে ভাইটাল পার্টে, ব্যাঙ্ক অ্যাকাউন্ট ডিটেলস, আধার লিঙ্কড, মানে ব্যাঙ্ক অ্যাকাউন্ট আধার কার্ডের সাথে সংযুক্ত যেটা, এখানে কিন্তু আপনাদের ঠিকঠাক ফিল আপ করতে হবে, নাহলে কিন্তু টাকা পাবেন না, আপনার টাকা অন্য জায়গায় ঢুকে যাবে, তখন মন খারাপ হয়ে যাবে, এই যে ছোটাছুটি দাবড়াদাবড়ি সব বেকার হয়ে যাবে। তো আপনাদের কিন্তু ব্যাংকের নামটা ঠিকঠাক লিখতে হবে, আপনাদের যদি স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া হয় স্টেট ব্যাঙ্ক অফ ইন্ডিয়া লিখবেন, আপনাদের যে ব্যাংকের অ্যাকাউন্ট আছে সেই ব্যাংকের নামটা ঠিকঠাক লিখবেন, সেটা এলাহাবাদ ব্যাঙ্ক হতে পারে, ব্যাঙ্ক অফ বরোদা হতে পারে, যেটা আছে সেটাই লিখবেন। ব্যাঙ্ক ব্রাঞ্চ নেম, একটা ব্যাংকের শাখা আছে সেই যে শাখায় আপনারা টাকা জমা দেন সেই ব্যাংক শাখার নামটা ঠিকঠাক ফিল আপ করবেন। ব্যাঙ্ক অ্যাকাউন্ট নাম্বার, এটা তো ভেরি ভেরি মাচ ইম্পর্টেন্ট, আপনারা ঠিকভাবে কিন্তু ফিল আপ করবেন, একটা যেন ভুল না হয়, ডিজিটটা ভালো করে 10বার মিলিয়ে নেবেন। তারপর আইএফএসসি কোড, ভেরি মাচ ইম্পর্টেন্ট, এই আইএফএসসি কোডটাও কিন্তু খুব ভাইটাল, আপনারা ঠিকঠাক করে দেখে শুনে ফিল আপ করবেন। বন্ধুরা, ফর্ম ফিল আপের একদম শেষের দিকে চলে এসেছি। এবার দেখুন লেখা আছে ওয়েদার ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স রিসিভ ফ্রম গভর্নমেন্ট এক্সেপ্ট ফর এনি স্টেট প্রোভাইডেড ফাইন্যান্সিয়াল অ্যাসিস্ট্যান্স ফর এডুকেশনাল বেনিফিট অর স্কলারশিপ, অন্য কোনো সরকারি সাহায্য পান কি না রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া,
এটা যদি আপনারা হ্যাঁ করে দেন তাহলে আপনাদের টাকা আর পাওয়া হলো না। তাই আপনারা এটা নোতে বা নাতে ক্লিক করবেন বা নাতে ঠিক দেবেন। তারপরে যদি পান, যদি পেয়ে থাকেন যে হ্যাঁ আমি কৃষক বন্ধু পাই, বা মেয়েরা যদি বলেন আমি লক্ষ্মীর ভাণ্ডার পাই, এই যে বিবরণটা যদি দিয়ে দেন তাহলে এ টাকা আপনাদের জন্য নয়। ইবিএস গিফট ডিটেলস যদি বলে দেন এটা, তাহলে এটা আপনাদের জন্য নয়। এটা যদি নো করেন তাহলেই আপনি টাকাটা পাবেন। আচ্ছা, তবে হ্যাঁ, আপনারা যদি পেয়ে থাকেন তাহলে হ্যাঁ লিখবেন এবং বিবরণীতে দিয়ে দেবেন। কারণ একটা স্কিম চালু হলে আরেকটা স্কিম কিন্তু বন্ধ হয়ে যাবে। এই স্কিমটা আর পাবেন না। তাই যেটা সঠিক সেটাই করবেন। তারপরে চলে আসুন এনক্লোজার লিস্ট, সেলফ অ্যাটেস্টেড ফটোকপিস, সংযুক্ত নথিপত্রের তালিকা, স্বপ্রত্যায়িত প্রতিলিপি। ভেরি ভেরি মাচ ইম্পর্ট্যান্ট। আপনাদের কি কি লাগবে এই ফর্মের সঙ্গে সেগুলো এখানে ডিটেলসে দেওয়া আছে। অ্যাপ্রোপ্রিয়েট বক্সেস, অনুগ্রহ করে উপযুক্ত বাক্সের টিক দিন। আপনার যদি মাধ্যমিক বা ইকুইভ্যালেন্ট অ্যাডমিট কার্ড থেকে থাকে তো এটা অবশ্যই থাকবেই সবার, তো এখানে আপনাকে টিক দিতে হবে। আচ্ছা, মাধ্যমিক আর ইকুইভ্যালেন্ট মার্কশিট বা সার্টিফিকেট বা এডুকেশন কোয়ালিফিকেশান, আপনার মাধ্যমিক বা মার্কশিট যদি থেকে থাকে বা আপনাদের যদি সার্টিফিকেট থেকে থাকে মাধ্যমিক পাশে, সেটা কিন্তু এখানে টিক দিয়ে দেবেন। মানে এগুলো কিন্তু টিক দিতে হবে শুধু। কপি অফ আধার কার্ড, আধার কার্ডের কপি যদি দিয়ে থাকেন তাহলে অবশ্যই এটা টিক দেবেন, এটা তো দিতেই হবে। কপি অফ ভোটার কার্ড, ভেরি মাচ ইম্পর্টেন্ট। এটা নিয়ে অনেকেই বলছেন যে কী বিষয়, কিন্তু ভোটার কার্ড কিন্তু ম্যান্ডেটরি, লাগবেই ভাই। তাই এখানে কিন্তু টিক দিয়ে দেবেন, ভোটার কার্ড থাকতে হবে, নাহলে কিন্তু পয়সা পাবে না। ফার্স্ট পেজ অফ পাসবুক, ব্যাঙ্ক অ্যাকাউন্টের পাসবইয়ের প্রথম পাতা, ওরা বুঝতেই পাচ্ছেন। যদি এটা না থেকে থাকে তাহলে ক্যান্সেল চেক বা বাতিল চেক দিতে হবে, যে কোনো একটা দিলেই হবে এবং এখানে টিক মারতে হবে। এগুলো সব জেরক্স লাগবে। কপি অফ এসসি এসটি ওবিসি সার্টিফিকেট, আপনি যদি এসসি হন বা এসটি বা ওবিসি যে কোনো একটা হন তাহলে তার সার্টিফিকেটটা অবশ্যই ম্যান্ডেটরি জেরক্স দিতে হবে এবং এখানে টিক মারতে হবে। এখানে টিক মারলেন যেগুলো আছে। আর আপনারা যদি এসসি না হন তাহলে এটা দিতে হবে না। এই মোট 5টা অবশ্যই আপনাকে দিতে হবে এবং এগুলো জেরক্স কপি, এবং সঙ্গে খুব ইম্পর্ট্যান্ট এই সেলফ অ্যাটেস্টেড কথাটা ভালো করে দেখে নিন। আপনাদের কিন্তু নিচেই প্রত্যেকেই কিন্তু সেলফ অ্যাটেস্টেড করবেন, মানে নিজেরা সই করবেন, বুঝেছেন? বন্ধুরা, আমরা ফর্ম ফিল আপের একদম শেষে চলে এসেছি। একদম স্বঘোষণা বা সেলফ ডিক্লারেশন যেটা বলে, যে আমি এত দ্বারা ঘোষণা করছি যে আমি পশ্চিমবঙ্গের স্থায়ী বাসিন্দা এবং আমি এখনও পর্যন্ত বেকার এবং আমি পশ্চিমবঙ্গ সরকারের কোনো সামাজিক নিরাপত্তা প্রকল্প বা কোনো ভাতার আওতায় সাহায্য পাচ্ছি না, রাজ্য সরকার প্রদত্ত শিক্ষাগত সুবিধা বা বৃত্তি ছাড়া। যদি এই সময়ের মধ্যে আমি কোনো কর্মসংস্থান পাই তবে আমি অবিলম্বে কর্তৃপক্ষকে জানাবো। অর্থাৎ আমি যদি চাকরি বাকরি পেয়ে যাই তাহলে অবশ্যই কর্তৃপক্ষকে জানিয়ে দেবো। তারপরেরটা, আমার দ্বারা জমাকৃত সমস্ত তথ্য নথিপত্র আমার জ্ঞান এবং বিশ্বাস অনুযায়ী সত্য। আমি যা যা বলেছি, আমি যা যা লিখেছি সেগুলো সবই সত্য। যদি কোনো তথ্য বা নথি মিথ্যা প্রমাণিত হয় তবে আমার বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে এবং সুবিধাটি প্রত্যাহার করা হবে। তাহলে আমি যা যা বলেছি সবই সত্য। আর শেষেরটা দেখুন, যে একদম শেষে বলেছে বাংলা যুবসাথী প্রকল্পের জন্য আমার আধার নম্বর আমার ভিত্তিক প্রমাণীকরণ ব্যবস্থার মাধ্যমে নিজেকে প্রমাণীকরণ করতে কোনো আপত্তি করছি না এবং আধার আইন 2016 এবং তদানুসারে প্রণীত প্রবিধান অনুযায়ী আমার স্বেচ্ছায় সম্মতি প্রদান করছি। এই বলে আপনার এখানে সই করতে হবে এবং এখানে ডেটটা দিয়ে দিতে হবে। বন্ধুরা, এই সিগনেচার করার পরে এবং ডেটটা দেওয়ার পরে একটা নিচে দেখতে পাচ্ছেন যে অ্যাকনোলেজমেন্ট, এই যে রিসিপ্টটা ওরা কিন্তু আপনার হাতে কেটে দিয়ে দেবে। ওই দুয়ারে সরকার রেজিস্ট্রেশন নাম্বারটা ওরা লিখে দেবে এবং আপনার নাম, আপনার বাবার নাম এবং অ্যাপ্লিকেশন আপনি কোন ডেটে করছেন এবং আপনার মোবাইল নাম্বার, আধার নাম্বার এগুলো লিখে দেবে এবং এই যে রিসিপ্ট করবে ওরা একটা রিসিপ্ট করবে এবং এই সিগনেচার করবে এবং একটা সিল মেরে দেবে, দিয়ে এই যে অ্যাকনোলেজমেন্ট এখান থেকে এইটা রিসিপ্টটা আপনার হাতে দিয়ে দেবে। আশা করছি বন্ধুরা এই বাংলা যুবসাথী প্রকল্পের ফর্ম নিয়ে আর কোনো সমস্যা আপনাদের রইল না। যদি কোনো সমস্যা থেকে থাকে তাহলে অবশ্যই কমেন্ট বক্সে জানান, আমি চেষ্টা করব আপনাদের সেই সমস্যার সমাধান করার। আর ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই শেয়ার করে আপনার বন্ধুদের মাঝে ছড়িয়ে দিন। তাহলে ভালো থাকুন, সুস্থ থাকুন।